قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن. إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، لقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله إذ ثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. إلا تنفروا يعذبكم عذابا عليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم في حديثه المبارك عن ثوبان رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يوشك الغمام أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها. فقال قائل: ومن قلة نحن يومئذ؟ قال: بل أنتم كثير ولكنكم غثاء كغثاء السيل. ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن الله في قلوبكم الوهن. فقال قائل: يا رسول الله وما الوهن؟ قال: حب الدنيا وكراهية الموت. وقال الشاعر: ना समझोगे तो मिट जाओगे हिंदी मुसलमानों, ना समझोगे तो मिट जाओगे हिंदी मुसलमानों, तुम्हारा रास्ता तक भी ना होगी दरस्तानों में। সম্মানিত বয়োজ্যেষ্ঠ বয়োনিষ্ঠ সমবয়স্ক ইসলামের দৃষ্টিকোণ থেকে সূরাতুল হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 10 এর ইঙ্গিত মোতাবেক সকল ক্ষেত্রে প্রাণপ্রিয় শ্রদ্ধাভজন সর্বাগ্রে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যান্য জুমার নাই আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য পবিত্র জুমার মসজিদে একত্রিত করেছেন। তাই তিনার শুকরিয়া তিনার নিয়ম হালালির জন্য আমরা আমাদের তিনারি দেওয়া দুই অষ্টের মধ্যবর্তী স্থান দিয়ে একই বাক্যে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাবতীয় দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিমগণ, ছোট্ট করে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার্থে বললাম আলহামদুলিল্লাহ। যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কেমন রেখেছেন
40 এবং তার সাথে সাথে একটি হাদিস আবু দাউদের দ্বিতীয় খণ্ডে পৃষ্ঠা নাম্বার 590 লাইন নাম্বার 20 থেকে হাদিস নাম্বার 4297 তেলাওয়াত করেছি। উক্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের বিষয়ের নাম হচ্ছে আসবাবুত তা'জিল ওয়া আলা জাদিহি জুদ্দাল মুসলিমিনা ফিল আ'লামিল হাদিকে, যার বাংলা হচ্ছে বর্তমান বিশ্বে মুসলমানদের প্রতি নির্যাতনের কারণ ও তার প্রতিকার। সম্মানিত উপস্থিতি, আমরা জানি সারা পৃথিবীর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে পৃথিবীর আনাচে কানাচে, পৃথিবীর বারান্দাতে, পৃথিবীর ওসরায়, পৃথিবীর দরওয়াজাতে, পৃথিবীর প্রতিটি দেশে দেশে, পৃথিবীর প্রতিটি জায়গাতে, পৃথিবীর মসজিদে, মাদ্রাসাতে, জেলের মধ্যে, কোর্ট কাছারিতে, বাসে, ট্রেনে, রাস্তাতে আমরা যদি তাকার দৃষ্টি আমরা ভাসিয়ে দিই তাহলে একটা জিনিস আমরা দেখতে পাই যে পৃথিবীতে সব জায়গায় ঠকছে, যাদের উপরে মার করছে সেই জাতটা আর কোনো জাত নয়, সেটা হচ্ছে মুসলিম জাত। পৃথিবীতে প্রতিটি দিকে আজকে মুসলিমদের উপরে নির্যাতন। কেন? পৃথিবীতে হযরত রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আল কুফরু মিল্লাতান ওয়াহিদা, পৃথিবীতে যতগুলো কাফের গোষ্ঠী আছে তারা তাদের বাক্য একটাই উচ্চারণ করে যে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম নামের জাত যেটা আছে, ইসলাম যেটা ধর্ম আছে, পৃথিবীর মানচিত্র থেকে এটাকে হটিয়ে দিতে হবে। এটা সকলের তাদের বাক্য। পৃথিবীতে যতগুলো গোষ্ঠী আছে শুধু মুসলিম জাত বাদ দিয়ে সকলের কাছে মুসলিম জাত হচ্ছে পচা আলুর মতো। কি করতে হবে? মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে হটিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আসলে মুসলিম জাতির উপরে কেন মার করছে, কেন আমরা মার খাচ্ছি, তার কারণ কি, কি করলে আমরা মার খাবো না, বিষয় মূলত এটি। চলুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল-বাকারা আয়াত নাম্বার
বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইউশিকুল উমামা আন তাদা আলাইকুম কামা তাদা কামাতু ইলা ফাতিহা তাকওয়া রাফা'আল মু'মিনিন লাযিনা আহদিয়া আলাইহিম ওয়া la ta'lamu kathirun wa la ta'lamu musamman wa la ta'lamu wa la ta'lamu Allah min su'an wa la ta'lamu Allah min su'an bikum al-ma'arata minkum wa la ta'lamu Allah fi qulubikum al-wahan faqala qailun ya Rasulullah wa al-hayatu ad-dunya kal-ajati al-samri al-mustaqim। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি বলছেন আমাদেরকে, এখানে কি বাস দিচ্ছেন, আমাদেরকে কি বুঝাতে চাইছেন, আমি আপনাদেরকে নগণ্য জ্ঞানের অধিকারী বলে একটু বোঝানোর চেষ্টা করছি, আপনারা একটু বুঝুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউশিকুল উমামা আন তাদা আলাইকুম কামা তাদা আকলাফি ইলা ওয়াসাতিহা, ওয়াকিলে সারা বিশ্বের মানুষ কি করবে, এই মুসলিম জাতিকে দাওয়াত দিবে। ওয়াকিলে সারা বিশ্বের মানুষ যতগুলো ধর্ম আছে, বর্ণ আছে, যতগুলো এই লাইনের অর্থাৎ এক কথায় যতগুলো মানুষ আছে এটা মেনে মুসলিম জাতিকে তারা দাওয়াত দিবে। এরা কথাতে হয় যেমন আপনি কি করেন ক্ষুধার তাড়নাতে পেটের দিকে আগিয়ে যান, অনুরূপভাবে তারা আগে আসবে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, অনুরূপভাবে তারা আগে আসবে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। ইয়াহুদি খ্রিস্টান জামার বৌদ্ধ যতগুলো আছে পৃথিবীর মানুষ তারা আপনাদেরকে আহ্বান করবে, আমন্ত্রণ জানাবে। আমরা যেরকম খাদ্যের জন্য আমাদের খাদ্যের প্লেটের দিকেও খাদ্যের তাড়নাতে আগিয়ে যায়, ও অনুরূপভাবে তারা আগিয়ে আসবে আর আমরা তাদের দাওয়াত গ্রহণ করব। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন আল্লাহ রাসূল বলুন তো সে সময় কি আমরা কম থাকবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া কিলাকুম গোসাউন কা গোসাইস সাই, তখন তোমরা অধিক হারে থাকবে, কিন্তু তোমাদের অবস্থা কি হবে জানো? তোমাদের অবস্থা হবে ওই ঘর ফুটার নাই, ওই যে বন্যার স্রোতের উপরে যে ফেনা থাকে, ফেনা যে স্রোতে ভেসে চলে যায়, তোমাদের অবস্থা সেইরকম হয়ে যাবে। আর কি করা হবে? তোমাদের ভিতরে কি করা হবে? ওয়ালা ইয়াজমান্নাল্লাহ মিন সুদুর আদবিকুম ওয়াল মাহাবাতা মিনকুম, তোমাদের যারা বিজাতি আছে, মুসলিম ছাড়া যারা অন্য জাত আছে, তারা তোমাদের কি করবে? মাহাবাতা মিনকুম, তোমাদের যে মানে বিজাতিদের অন্তরে যে ভয় আছে, মুসলিম মানে কি? মুসলিম মানে হচ্ছে বাঘ, মুসলিমকে বাঘ করে সৃষ্টি করেছেন, তাই আর বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। যা আমরা যদি অধ্যয়ন করি 24 নম্বর সূরা 55 নম্বর আয়াত, তাহলে বুঝতে পারি পৃথিবীর বুকে আল্লাহ কোরআনে মুসলিম জাতিকে টাইগার বানিয়ে পাঠিয়েছেন। আসলে এই যে ভয় টাইগারের, তো এই টাইগারের ভয়টা আর আপনার অমুসলিমদের মধ্যে থাকবে না। আর কি বলা হবে? তোমাদের ভিতরে ওয়ালা ইয়াজমান্নাল্লাহ ফি কুলুবিকুম ওয়াহান, আর তোমাদের ভিতরে ওয়াহানকে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল ওয়াহান কি আমরা বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে অপছন্দ করা, এটা হচ্ছে ওয়াহান। যখন আমাদের ভিতরে এটা ঢুকে যাবে, প্রবেশ করবে, তখন আমরা কিন্তু এই জাতিদের বিরুদ্ধে লড়তে পারবো না। আয়াত কি ছিল? যে আল্লাহ তাআলার ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আর আল্লাহর রাস্তায় জিহাদ করার ভালোবাসা, এই ভালোবাসার পরিবর্তে আমরা কি করেছি? দুনিয়ার ভালোবাসা আমাদের ভিতরে নিয়ে নিয়েছি। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের ভিতরে ওয়াহানকে ঢুকিয়ে দেওয়া হবে। ওয়াহান মানে হচ্ছে পৃথিবীর ভালোবাসা। পৃথিবীর যত সম্পদ মাল আছে, পৃথিবীর গাড়ি বাড়ি, নারী, ছেলে মেয়ে ইত্যাদি যতগুলো মাত্রা আছে, সমস্ত জিনিসের মধ্যে আপনার ভালোবাসা হবে। এরকম অবস্থা হয়ে যাবে যে আপনি মরতে চাইবেন না। আরে এত বড় একটা এয়ার কন্ডিশন রুম, এত বড় একটা প্রেসার, আমি একজন এরকম মানুষ যে মানুষের দাঁত বাংলার মাটিতে 100 চাইতেও বেশি জমি আছে, আমি কি করে এই দুনিয়া ছেড়ে কবরের দুনিয়া যেতে পারি? এরকম আমাদের অন্তরে ভালোবাসা ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সম্মানিত উপস্থিতি, আজকে আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন দিই, যে হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তিরমিজির মধ্যে 4 নম্বর 41 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন থেকে হাদিসটি বর্ণনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা
বলছেন যে শোনো, ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা তুশরিকুনা বিল্লাহি ওয়া তু'যিবুনা ইবাদাতান মিনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন হাদিসে কুদসি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলছেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সত্তার কসম, ওই আল্লাহর কসম যার হাতে আমার আত্মা রয়েছে, দেহ রয়েছে, তোমরা কি করো? সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখো। আল্লাহ শিকারুল্লাহ, যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে কি করবেন? ইয়াদাল্লাহ আলাইকুম ইবাদাতান মিনহু, তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবকে বর্ষণ করবেন, শাস্তিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করবেন। তোমরা তাদউনাহু, আর তোমরা সারা বিশ্ববাসী কি করবে? আল্লাহর কাছে হাত উত্তোলন করে দোয়া করবে, আল্লাহ তুমি আমাদের উপর থেকে আযাবকে উঠিয়ে দাও। আল্লাহ আজকে আমরা শাস্তির সম্মুখীন হয়ে গেছি, আজকে আমাদের উপরে চারদিক থেকে শাস্তি আমাদেরকে গ্রাস করছে, আমরা যারা যন্ত্রণা সইতে পারছি না। আল্লাহ তুমি আমাদের কাছ থেকে, আমাদের মাথার উপর থেকে আযাবকে শাস্তিকে তুমি উঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, শুনে রাখো, তোমাদের দোয়াকে কবুল করা হবে না, তোমাদের দোয়াকে কবুল করা হবে না, তোমাদের দোয়াকে কবুল করা হবে না। কারণ তোমরা কি করেছো? সৎ কাজের আদেশকে অসৎ কাজের নিষেধকে তোমরা কি করেছো? ছেড়ে দিয়েছো, তাহলে তোমাদের দোয়াকে কবুল করা হবে না। আরেকটি হাদিস শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হাদিসটি আপনাদের মধ্যে এসেছে, তৃতীয় নাম্বার খণ্ডে 477 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন থেকে হাদিসটি বর্ণনা হয়েছে। হাদিস নাম্বার হচ্ছে 3264 3264 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শুনে রাখো, এটা বলা যায় আমি মিলাদি ওয়া আখাতুমানা বিল আমর ওয়া রাদিতুম বিসামি ওয়া তারাকতুম জিহাদ। যখন কোন জাতির মধ্যে চারটি জিনিস বিদ্যমান থাকবে, চারটি জিনিস বিদ্যমান থাকবে, একটি হচ্ছে যখন কোন জাতি ইনার সাথে লেনদেন করবে, ইনার সাথে লেনদেন করবে ওয়াকাতুম আল্লাহিল বাকার, আর যদি আর নয় ওয়াকাতুম আল্লাহিল বাকার, ওই আপনার ছাগলের গরুর লেগ হয়ে থাকবে, অর্থাৎ তারা সেদিকে ব্যস্ত হয়ে যাবে। এর তাফসীর করছি না আমি, আর একটাও করছি না, শুধু ইঙ্গিত দিয়ে চলে যাচ্ছি। ওয়ারাদিতুম বিসাকে, আর মানুষরা কি হবে? খেতে বাড়িতে ব্যস্ত হয়ে যাবে, জমি জায়গা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। যখন কোন জাতির মধ্যে জিহাদকে ছেড়ে দিবে, এই চারটি বৈশিষ্ট্য যে জাতির মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? তাদের উপরে আযাবকে একেবারে বর্ষণ করবে, তাদের উপরে আযাবকে নামিয়ে দিবেন, তাদের আযাব অনিবার্য তাদের উপরে চলে আসবে, তাদের কর্মের ফল। এখানে চারটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন। তার মধ্যে একটি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় জিহাদ করা। এই ব্যাপারে মোটামুটি 14 থেকে 15টি হাদিস বলা যায়, যা বলতে পারা যায়, কিন্তু সংক্ষিপ্ত আকারে বলতে হচ্ছে। তার কারণ হচ্ছে আপনারা বুঝতে পারছেন সকলে জ্ঞানী মানুষ, আজকে জুমার খুতবা খুবই সংক্ষিপ্ত। আমরা এখন পর্যন্ত কোরআনের আয়াত এবং হাদিস থেকে যা অনুধাবন করলাম, সীমিত মানে এটাই আমি জাস্ট বর্ণনা করছি যে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে যে আযাব এসেছে, সারা পৃথিবীর মাটিতে যে মুসলিম জাতি মার খাচ্ছে, তো তার কারণ আমরা অনেক জানতে পারলাম। একটা করে আমি বর্ণনা করলাম না, শুধু হাদিসগুলো আপনাদের সামনে পেশ করলাম। আর আগেও তাকফীরের ইশারা যারা জ্ঞানী মানুষরা অবশ্যই বুঝে ফেলেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমাদেরকে কি দান দিচ্ছেন, কি আসলে বুঝাতে চাইছেন, নতুন নতুন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবারে যখন প্রত্যেকটা বলা হয়েছে, অর্থাৎ এবারে আমরা যে এই আযাব থেকে, এখান থেকে যে আমরা ঘটে যাব, আমরা যে আমাদের প্রতিকার হিসাবে যে কথাগুলো বর্ণনা করব, সেটা হচ্ছে আমাদের সর্বপ্রথম কি করতে হবে? যদি আমরা এই আযাব থেকে নিষ্কৃতি পেতে চাই, যদি আমরা আযাব থেকে আমরা হতে চাই, যদি আমরা সঠিকভাবে পৃথিবীর বুকে জীবনযাপন করতে
সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এখানে আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন তোমরা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ করো। বুঝতে পারলেন? নাম্বার 2 আমাদের কি করতে হবে? কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে। যা উল্লেখ করেছে সূরা আল-বাকারা আয়াত নম্বর 3, সূরা আল-বাকারা আয়াত নম্বর 3, হাদিস রয়েছে আপনার মুআত্তা ইমাম মালিক 313 নম্বর পৃষ্ঠা 60 নম্বর আয়াত থেকে হাদিস নম্বর 1650। এখানে বলা হয়েছে তার প্রতি মাত্রায় আমরা যদি মানব বিহিমা কিনা আবার ঘোষণা করা হয়েছে তবে ততক্ষণ পর্যন্ত কোন ভ্রষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ তোমার ক্ষতি করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর উপর তোমরা অটুট থাকবে ততক্ষণ পর্যন্ত কোনো জাতি তোমাদের ক্ষতি করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, নাম্বার 3 আমাদের কি করতে হবে? ঈমান রাখতে হবে। ঈমান যদি হয় আল্লাহ তাআলার কথা অনুযায়ী যে রাসূল মুসলমান করছেন আয়াত নম্বর 5 নম্বর আল্লাহ বলেছেন কি ওয়া আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইয়াস্তাখিলাফুন্নাহুম ফিল আরদ। এই মাত্র তোমরা সৎ আমল করো, তোমরা ঈমান এনেছো, সৎ কর্ম করেছো, শুনে রাখো তোমাদের জন্য কি অফার রয়েছে, লা ইয়াস্তাখিলাফুন্নাহুম ফিল আরদ, সারা পৃথিবীর রাজত্ব তোমাদেরকে আমি দেব। আজকে নরেন্দ্র মোদী আমাদের উপরে নির্যাতন করে করে আজকে আমাদেরকে শেষ করে দিল। আসলে কি কি চালাচ্ছে? আসলে আমাদের ইসলামটা আমরা কি করেছি? ছেড়ে দিয়েছি। ফলে আজকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বেশ জাতিকে বসিয়ে দিয়েছেন। আজকে আমাদের উপরে নির্যাতন চালিয়ে যাচ্ছে। যা উল্লেখ করেছে আপনার ইবনে মাজার মধ্যে দ্বিতীয় 14 নম্বর খণ্ডে 20 নম্বর হচ্ছে 712। এখানে করে বর্ণনা রয়েছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? সেই জাতির উপরে এরকম নেতা নিয়ে আসবেন যে নেতারা কি করবে? তাদের উপরে আযাব দিবে, তাদেরকে শাস্তি দিয়ে শেষ করবে। সম্মানিত উপস্থিতি, আর আমি কথা বলতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভাই ও আপুদেরকে যেন বিষয়টাকে বুঝে তার উপরে আমল করার তৌফিক দেন। আমরা বলি আমিন। আল্লাহ যে ভাইরা এখন পর্যন্ত ইসলামের দিকে আসেনি আল্লাহ তাদেরকে আসার তৌফিক দাও। আল্লাহ যারা এখন পর্যন্ত রোগগ্রস্ত হয়ে আছে তাদেরকে আল্লাহ সুস্থতা দান করো। সম্মানিত উপস্থিতি, আর কথা বাড়াচ্ছি না। যেটা আমি বিশ্বাস করতে চাইছি যে আশাটা কি সেটা হচ্ছে না সমঝোগে তো মিট जाओगे हिंदी मुसलमानों, ना समझोगे तो मिट जाओगे हिंदी मुसलमानों, तुम्हारा रास्ता तकली ना रहे दास्तानों में। मुसलमानों ना घबराओ, खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। मुसलमानों ना घबराओ, कुरान की खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। अतुल कौलिया अस्तगफिरुल्लाह व लकुम मुस्लिमीन वस्तगफिरुहु इन्नहु إن الحمد لله والصلاة على عباده الذين اصطفى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى